এমন পরিস্থিতির মোকাবেলা কিভাবে করব ভেবেই তো অস্থির হয়ে যাচ্ছি। টেনশনে গা হাত পা কাঁপছে। তো চারদিকে পানি আর পানি। ঘুম থেকে উঠে দেখি বন্যা হয়ে গেছে। তো উপায় না পেয়ে আমরা জিনিসপত্র নিয়ে ঘর বাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয়ের জন্য চলে যাচ্ছি। তো এমন পরিস্থিতি, আমাদের রুমের ভিতরে পানি ঢুকে গেছে। উপায় নেই, এখানে থাকার আর নিরাপদ না। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, কিন্তু খুব একটা ভালো নেই, কারণ আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন আমার কি অবস্থা। তো কাল রাত সারা রাত প্রচণ্ড বৃষ্টি হলে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রাস্তায় এগাটু পানি, আর আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন পানি আমার রুমের বারান্দায় চলে আসছে এখন। আর এই যতটুকু সারাদিন যদি বৃষ্টি হয় তাহলে মনে করবেন আমার ঘরের ভিতরে পানি ঢুকবে। এই হচ্ছে আমার পরিস্থিতি। বেশ কয়েকদিন আগে কিন্তু পানি হয়ে গেছে এখানে, আপনারা সবাই দেখতে পেয়েছেন। আমার আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম আপনাদেরকে, কিন্তু আজ আবার হঠাৎ করে একদম পানি চলে আসছে। মাঝে দুদিন কয়েকদিন রোদ ছিল কিন্তু বৃষ্টি ছিল না, এখন আবার হঠাৎ করে পানি। তো বুঝতে পারছি না। একটা বন্যার পানি শুকাতে না শুকাতে আর একটা বন্যা এসে হাজির। তো কয়েকদিন আগেই আপনারা দেখেছেন আমার ব্লগে, আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের এখানে বন্যা হয়েছিল। কিন্তু এবার যে বন্যাটা হচ্ছে এর চাইতে আগেরটার চাইতে এবারে বন্যাটা অনেক বড়। এবারে পানি অনেক বেশি এসে গেছে। আগের বন্যাটা হওয়ার পর বেশ কয়েকদিন কোনো বৃষ্টি ছিল না, আকাশটা ঝলঝলে রোদ ছিল। তবে হ্যাঁ, বৃষ্টি হয়েছে হালকা পাতলা, খুব একটা না, কিন্তু বেশিরভাগ সময় রোদ ছিল। চারপাশের পানিগুলো একটু শুকিয়ে গিয়েছিল। আজ রাতে হঠাৎ করে রাতে একটু বৃষ্টি হয়েছে, আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চারদিকে পানি একদম থই পড়ছে। একদম পানি আর পানি, আর একটু পরেই দেখি 10টা হতে না হতে দেখি পানি একদম পুরো দুয়ার মুখে এসে গেল। পানি যতই দিন যাচ্ছে একটু করে, আর পানির এই পরিমাণটা ততই বেড়ে আসছে। আর বৃষ্টি হচ্ছে খুব জোরে জোরে, আর পানির অবস্থা দেখতে পাচ্ছেন এখানে। তো বাইরে আসার কোনো সুযোগই নেই। তো আমি এই সবেমাত্র একটু বাইরে আসলাম, তো দেখি পানির পরিমাণটা কত হয়েছে সেটা দেখার জন্য। খুব টেনশনের মধ্যে আছি, চারপাশে মানুষগুলো খুব হাহাকার পরিস্থিতি এখানে, খুব একটা ভয়াবহ। সবার মধ্যে ভয়ে কাজ করছে, কি করবে কি করবে না। হঠাৎ করে এত পরিমাণে পানি, এই চারদিকে যেন পানি ছিটিয়ে ছিটিয়ে পড়ে গেছে। তো করার কিছু নেই, কি করবো ভেবেই পাচ্ছি না। দেখতে পাচ্ছেন পানি একদম বাড়িতে উঠে আসছে পানি। আগের চাইতে এবারের পানির পরিমাণটা অনেকটাই বেশি, অনেক বেশি। আগের বার যেরকম পানি ছিল কিন্তু বাড়িতে আসছিল না, এবার কিন্তু বাড়িতে পানি এসে গেছে, এই দেখতে পাচ্ছেন এখানে। তো জানি না কি হবে, বাচ্চাকে নিয়ে কোথায় যাব, কি করব, একদম খুব টেনশন হচ্ছে এখন আমার। শেষমেশ আমরা ঘোড়া বানিয়ে নিয়েছি যাতায়াতের জন্য, ওই পার আসা যাওয়া করার জন্য। এই ঘোড়া, এর মতো করে আমরা যাওয়া আসা করছি। দেখুন কি পরিমাণের পানি, বা যেদিকে তাকাবেন সেদিকে শুধু পানি আর পানি, পানি আর পানি। দেখুন দেখুন চারদিকে শুধু পানি। তো এখানে 1 কোমরেরও বেশি পানি, যাতায়াতের কোনো সুযোগ নেই। তো তাই আমরা কলা গাছ দিয়ে ঘোড়া বানিয়ে নিয়েছি, এটা দিয়ে আমরা ইপার ওপার আসা যাওয়া করছি। তো উপায় নেই, তো যেতেই হবে আমাদের ইপার ওপার, অনেক কাজের কিছু গুরুত্বপূর্ণ ইয়ে, তাই ইমার্জেন্সির জন্য আমরা এই ব্যবস্থাটা করেছি।
আর এটা দিয়ে মানুষ এপার ওপার আসা যাওয়া করছে। তো মনুর বাবা সকালে ঘুম থেকে উঠে বুদ্ধি করে এই ঘোড়াটা বানিয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছেন ও এপারে আসবে, তো ওকে আমি নিয়ে আসলাম। আমি তো ভাবলাম যে দেখি পানি কতটুকু, এখানে দেখতে পাচ্ছেন আমার কোমর পর্যন্ত পানি। তো ও আমাদের এখানে আসবে এপারে, তো আমি একটু পার করে নিয়ে আসতেছি। তো লাইফে তো এর আগে কখনো এত পরিমাণে পানি একসাথে দেখিনি, তাই পানি দেখে যেরকম ভয় হচ্ছে সেরকম আনন্দ হচ্ছে। তাই ভাবলাম সুযোগ যখন পেয়েছি তার একটু আনন্দ, তার একটু ফায়দা উঠিয়ে নিই। তো সেই সুযোগে পানির মধ্যে নেমে আমি আর ও একটু খেলা করছিলাম। ও ও বেড়াতে চাইছিল, তার সাথে আমিও। তো আমি এখানে উঠলে ওটা ঘোড়াটা ডুবে যায়, তাই ওকে ঘোড়ার মধ্যে উঠিয়ে তারপর আমি হেঁটে হেঁটে রাস্তা দিয়ে একটু দুজনে ঘুরে আসলাম। তো ঘোরার থেকে এসে দুপুরে গোসল করে দুপুরে খাবার খেয়ে নিয়েছি, ডাল ভাত রান্না করেছিলাম করে, তেমন সবজি পাতি কিছু নেই। আর এখন বিকেল হয়ে গেছে, দুপুরে খাওয়া খুব একটা ভালো হয়নি, তাই ভালো লাগছে। তো সেই সাথে আমি একটু চা করে নিচ্ছি, নিয়ে একটু বাইরে যাবো, যেহেতু বৃষ্টির মৌসুম, তো বাইরে বসে বসে পানি দেখবো, চাও খাওয়া হবে। দিনটা যেমন তেমন করে কেটে গেল, জানি না রাত্রেবেলা কি হবে। অবশ্যই বিকেল থেকে বৃষ্টি নেই, যদি বৃষ্টি না থাকে পানিটা চলে যাবে। আর যদি রাত্রেবেলা বৃষ্টি হয় তাহলে তো জানি না কি হবে, রাত্রে কোথায় যাব কি করব, এই এক টেনশন হচ্ছে এখন থেকে। সন্ধ্যা ঘনিয়ে আসতেছে আর আমার একটু ভয় লাগছে আর টেনশনও হচ্ছে, জানি না পানি কোন পর্যন্ত আসবে। রুমের ভিতরে যদি পানি ঢুকে যায় তাহলে তো আমাদের অবস্থা খুবই খারাপ হবে। মূলত নিয়ে কোথায় যাব, এখানে তো আমাদের যাওয়ার কোনো জায়গাও নেই, তো সেরকম পরিচিত কেউ নেই, জানি না। তো এইসব কথাই ভাবছিলাম আর চাটা ছেঁকছিলাম, কিন্তু চা নিয়ে বাইরে এসে দেখি এরা সবাই মিলে পানিতে মাছ মারতে নেমে গেছে। তো আমি একটু দেখলাম, তার সাথে একটু ভিডিও করে নিলাম। তো এখন চলে গেছে, মাছ যেহেতু পাইনি, আর এত পানির মধ্যে মাছ কোথা থেকে উঠবে সে এক ব্যাপার। ওদের মাছ মারা দেখতে দেখতে এদিকে প্রায় আমার চাটাও ঠান্ডা হয়ে গেছে। তো আমি চাটা খেয়ে নিয়েছি, খেয়েই দেখি ওদিকে মনে আচ্ছন্ন আসছে, ওই যে তো ওখান থেকে মনুকে ডাকছে ওদের বাড়িতে যাওয়ার জন্য। তো মনু এখান থেকে বলছে উনি, মনু ওর আচ্ছন্নকে ডাকছে আর আচ্ছন্ন মনুকে ডাকছে, তো বলতে আসলাম তাহলে আসবে। তো এই কথা হচ্ছিল ওদের মাঝে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো কি রান্না করব ভেবেই প্রস্তুত হয়ে যাচ্ছে। কোনো আইডিয়া না পেয়ে তমিল বাবাকে বললাম কিছু লতি নিয়ে আসো রান্না করি। তো বাড়ির পাশে কয়েকটা লতি ছিল, তো ওটাই মুনুর বাবা নিয়ে আসলো। তো কেটে কেটে ওটা শুকনো মাছ দিয়ে রান্না করব। এখন তারই প্রস্তুতি চলছে এখানে। তো আমি এখানে রান্নাটা করিনি। বর্তমান কেরালার পরিস্থিতি অনেকটাই ভয়াবহ, যে পরিমাণে বৃষ্টি হচ্ছে আর চারদিকে তো পানি আর পানি, শুধু কেরালা বর্তমান পানির তলে ডুবে আছে সেটাই বলতে পারে। আর পাহাড় থেকে মাটি খসে অনেক জায়গায় অনেক লোক মারা গিয়েছে, যে পরিমাণে লোক মারা যাচ্ছে জানি না কি হবে। অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, পাহাড় থেকে মাটি খসে আসতেছে। তো আজ বেশ কয়েক মাস ধরে বৃষ্টি, তার ফলে পরিণতি এমন একটা ভয়াবহ হয়ে গেছে, এখন চারদিকে অনেক বিপদ সংকেত এসে গেছে মানুষের উপরে। প্রিয় বন্ধুরা, তো আমাদের খাওয়া দাওয়া শেষ, তারপর একটু ফ্রেশ হয়ে নিয়েছি। মনে কিন্তু এখনো ঘুমায়নি, দেখতে পেলে নাচানাচি করতেছে। এখন বাজে রাত 9:30 মতো, এই শুনে আমাকে ডাকতেছে। তো বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি এখনো হচ্ছে, তো আওয়াজ মনে হয় শুনতে পাচ্ছেন আপনারা। তো বাইরে পানির পরিস্থিতি এখনো ভয়াবহ, খুব একটা কমেনি। তার সাথে কেরলার অবস্থা বর্তমান অনেকটাই ভয়াবহ, চারদিকে বানপানি আর পাহাড় থেকে মাটি খসে অনেক লোক মারা গিয়েছে। হয়তো নিউজে আপনারা ইতিমধ্যে জানতে পেরে গেছেন এটা। তো আগামীতে কী হবে জানি না, তবে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করবো। তো সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, পরিবারের সাথে হাসি খুশিতে থাকবেন। আবারও আসবো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও দেখে। ততক্ষণ আজকে এখানেই শেষ করছি। বাইরের যে অবস্থা, জানি না রাত্রে কী হবে, একটু টেনশন হচ্ছে এখনই। তো যাই হোক, যেটা হওয়ার সেটা হবে, ভেবে তো আর লাভ নেই। তো আর ভিডিওটা বড় করবো না, আমি এখানেই শেষ করবো। তো সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, গুড নাইট।